হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ডোমেন হোস্টিং পারচেজ করবেন। তো ডোমেন হোস্টিং কিসের জন্য পারচেজ করবেন? আমরা অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরি করে থাকি, যেরকম এসএমএন প্যানেল, তারপর ই কমার্স, আদার্স অনেক ওয়েবসাইট রয়েছে, আমরা সেগুলো তৈরি করে থাকি। তো আপনারা এইগুলো তৈরি করার জন্য অবশ্যই আপনাদের ভালো একটি ডোমেন এবং ভালো সার্ভিস একটি হোস্টিংয়ের প্রয়োজন হয়। তো আপনারা কিভাবে অরিজিনাল হোস্টিং এবং অরিজিনাল ডোমেন পারচেজ করবেন সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি কন্টিনিউ করার আগে বলে নিচ্ছি, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অল করে দিবেন। তো আমরা ফার্স্ট অফ অল কী করব, জাস্ট আমাদের যে ওয়েবসাইটের জন্য যে আমরা ডোমেন হোস্টিং পারচেজ করব, আমি আমার চ্যানেলের জন্য একটি ডোমেন হোস্টিং পারচেজ করব। তো আমরা কি করব, ফার্স্ট অফ অল চলে যাব ভিডিও ডিসক্রিপশন বক্সে। তো সেখান থেকে আপনারা একটি সাইট লিঙ্ক পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা সেই সাইটের ভিতরে চলে যাবেন। তো আমি সাইটটাকে ওপেন করতেছি। দেন আমরা কি করব, জাস্ট সাইটটিকে ওপেন করব। ওপেন করার পর জাস্ট আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে এবং এই যে সাইটের নামটা শো হবে। দেন আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 50% ডিসকাউন্ট চলতেছে। তো আপনারা এখানে এরকম একটা ইন্টারফেসটা আসার পর আপনারা দেখতে পারবেন যে এখানে 50% ডিসকাউন্ট চলতেছে। তো এই যে 50% ডিসকাউন্ট, এখনই সুযোগ সীমিত সময়ের জন্য উপভোগ করুন, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি, তো আমরা এখানে ক্যান্সেল করে দিতেছি। ক্যান্সেল করার পর দেখেন এখানে একটা লাইভ চ্যাট অপশন রয়েছে। তো তারপর তাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা রয়েছে সেটা আছে। তারপর তাদের যে অফিস টাইমটা রয়েছে 9টা থেকে রাত 12টা পর্যন্ত। তারপরে আমাদের পাশে আছে রেজিস্টার অপশন, তো তারপর লগ ইন অপশন, তারপর অফার অপশন। তো আমরা এখান থেকে কি করব, জাস্ট অফার অপশনের উপরে একটা ক্লিক করব। তো আমরা জাস্ট অফারে ক্লিক করব। অফারে ক্লিক করার পর আমরা একটুখানি ওয়েট করব। তো আমরা ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি পেজ শো হবে। তো আমরা কী করব, এই যে দেখেন 5 জিবি হোস্টিং এবং XYZ ডোমেন সম্পূর্ণ ফ্রি। আমরা যদি এমনিতে 5 জিবি হোস্টিং কিনতে যাই তাহলে কিন্তু আমাদের প্রতি মান্থলি 150 টাকা করে কিন্তু রিনিউ করা লাগে। তো আপনার এখানে কিন্তু 650 টাকা 5 জিবি হোস্টিং প্লাস XYZ ডোমেন পাচ্ছেন 1 বছরের জন্য। এটা আপনাদের কোনো মান্থলি কোনো চার্জ থাকবে না। তো আপনারা চাইলে এই প্যাকেজটি নিতে পারেন। তো আমি এই প্যাকেজটি নিব, নেওয়ার জন্য জাস্ট কী করব, বাই করব। তো এখানে তাদের প্ল্যানের যে প্যাকেজটার যে সার্ভিসগুলো রয়েছে সেগুলো দেওয়া আছে। এর পাশে রয়েছে 5 জিবি হোস্টিং.com ডোমেন, এটা হচ্ছে 1500 টাকা। আমরা এমনিতে যদি .com ডোমেন পারচেস করতে যাই সেক্ষেত্রে অবশ্যই আমাদের 1400 থেকে 1450 টাকা লাগে। তো আমরা এখান থেকে জাস্ট চাইলে 5 জিবি হোস্টিং প্লাস .com ডোমেন নিতে পারি 1499 টাকায়। তো আপনাদের যে প্যাকেজটি প্রয়োজন আপনারা সেই প্যাকেজটি পারচেস করে নেবেন। তো আমরা কি করব, এখানে রয়েছে সকল ডিটেলস এটার। তো আপনারা এখান থেকে ডিটেলসগুলো দেখে নেবেন। তারপরে আমরা এটাকে অর্ডার করব। অর্ডার করার জন্য জাস্ট কী করব, এখান থেকে দেখেন অর্ডার নাও বাটন। তো আমরা এখানে অর্ডার নাও বাটনের উপরে একটা ক্লিক করব। তো আমি অর্ডার বাটনে একটা ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি পেজ শো হবে। তো আমরা এখানে রেজিস্টার অ্যান্ড নিউ ডোমেন এটার উপরেই রাখবো। তো তারপরে জাস্ট আমরা কী করবো, নিচে ডোমেন নামটা দিয়ে দিব। তো আমি আমার চ্যানেলের নামটি দিয়ে দিতেছি। তো এখান থেকে জাস্ট কী করব, আমি আমার ডোমেনের নামটা দিয়ে দিব। তো আমি এখান থেকে জাস্ট ডোমেনের নামটা দিয়ে দিতেছি। তো এখানে TS টেক বয়েস সিয়াম। তো আমি এখানে আমার চ্যানেলের নামটা লিখে দিতেছি, যেহেতু আমার চ্যানেলের জন্য এটা পারচেস করতেছি আমার পার্সোনালের জন্য। তো এখান থেকে আপনার .com আছে, আপনার এখান থেকে XYZটা সিলেক্ট করে দিবেন। যেহেতু আমাদের এটা XYZের প্যাকেজ, তো আমরা XYZটা সিলেক্ট করব। তারপরে চেকে ক্লিক করব। চেকে ক্লিক করার পর জাস্ট আমরা একটু নিচের দিকে আসবো। দেন আমাদের এই ডোমেনটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং এখানে কিন্তু 250 টাকা প্রাইস দেখাতেছে। তো আপনাদের এই প্রাইসটা দিতে হবে। তো আপনারা 650 টাকার ভিতরে এটা পেয়ে যাবেন। তো আপনারা কী করবেন, জাস্ট এই যে সাইটে যে অ্যাড কার্ড বাটনটা রয়েছে, অ্যাড টু কার্ট, তো আপনারা এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এই যে দেখেন আমাদের এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পর আমরা কী করবো, জাস্ট এখান থেকে কন্টিনিউ বাটনের উপরে একটা প্রেস করব। কন্টিনিউতে ক্লিক করার পর জাস্ট আমাদের চেকআউট পেজে নিয়ে যাবে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আরও কিছু ইন্টারফেস, যেহেতু আমাদের এগুলো ফ্রিতে দিতেছে তো আমরা এগুলো নিয়ে নিব। তো আমরা এখানে টিকমার্ক দিয়ে দেবো। প্রত্যেকটা টিকমার্ক দেওয়ার পর জাস্ট এখান থেকে কন্টিনিউ বাটনের উপরে একটা পেস্ট করব। তো আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে, রিভিউ ও চেকআউট। তো আমরা এখান থেকে সামনে এরকম একটা চেকআউট পেজ চলে আসবে। তো আমরা এখান থেকে কী করবো, জাস্ট এই যে ডোমেনগুলো এখানে কিন্তু যে আমরা 250 টাকা দেখছিলাম সেটা কিন্তু ফ্রি হয়ে গেছে, দেখছেন 00 হয়ে গেছে। তো আমাদের যে অফার প্রাইসটা ছিল 650 টাকা সেটাই আছে। দেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 650 টাকা। তো আমরা এখান থেকে কী করবো, জাস্ট একটু নিচের দিকে আসবো। আসার পর জাস্ট আমরা এখানে কী করবো, ফার্স্ট নেম, তারপর আমাদের যে লাস্ট নেম। তো আমরা এখানে নামটা দিয়ে দিতেছি। তো আপনারা আপনাদের নামটা দিয়ে দিবেন। তো এখানে আমি লাস্ট নেমটা দিয়ে দিতেছি।
তারপরে হচ্ছে একটা মেল অ্যাড্রেস। তো আমি আমার মেল অ্যাড্রেসটা বসাই, তো এখান থেকে জাস্ট আমি আমার মেল অ্যাড্রেসটা বসাই দিতেছি। তো আমি এখানে মেলটা পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে এখানে ফোন নাম্বার, আপনার যে ফোন নাম্বারটা রয়েছে বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেটা এখানে বসাই দিবেন। তো আমি এখানে একটা নাম্বার ডিফল্টভাবে বসাই দিতেছি। তারপর হচ্ছে আপনার কোম্পানি নেম, যেহেতু আমি আমার হচ্ছে চ্যানেলের নামে নিতেছি, তো এটা হচ্ছে আমার কোম্পানি। তো আমি আমার কোম্পানি নেমে, আপনি যে কোম্পানিতে ডোমেনটা কিনতেছেন সেটা অবশ্যই এখানে লিখে দিবেন। তো তারপর হচ্ছে আমি এখানে লিখে দিলাম। দেওয়ার পরে জাস্ট কী করবো, এখান থেকে আমি সিএম লিখে দিলাম। তারপর হচ্ছে এখানে আপনার অ্যাড্রেসগুলো দিতে হবে। তো আমি এখানে আমার অ্যাড্রেসগুলো দিয়ে দিতেছি। তো এখানে আমি আমার অ্যাড্রেসটা বসে দিতেছি। তো এখানে আমি নারায়ণগঞ্জটা লিখে দিতেছি, যেহেতু আমার সিটি নারায়ণগঞ্জ। তো আমি এখানে নারায়ণগঞ্জ বসাই দিলাম। নারায়ণগঞ্জ বসানোর পর আমরা কি করব, জাস্ট এখান থেকে এই যে উপরে যে একটি কন্টিনিউ বাটন আছে, তো এখানে হচ্ছে আমাদের সিটিটা আবার বলতেছে, মানে আমাদের কোন জেলা, তো আমরা এখানে জেলাটা বসাই দিতেছি। তো আমি এখানে আপাতত ফতুল্লা বসাই দিচ্ছি। তারপর হচ্ছে একটা পোস্ট অফিস, তো এখানে আপনাদের যে পোস্ট অফিস সেটা বসাই দিবেন। দেওয়ার পর এখানে হচ্ছে আপনারা পাসওয়ার্ড সিলেক্ট করবেন। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নিতেছি। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়ার পর আমরা কী করবো, জাস্ট একটু নিচের দিকে যাব। তো আমরা এটা ভালো করে দেখে নিব সব কিছু। আবার দেখা নেওয়ার পরে জাস্ট আমরা এখান থেকে কী করবো, নিচের দিকে চলে যাব। ঠিক আছে, তো আমরা এখানে সম্পূর্ণ দেখতেছি সব কিছু ঠিক আছে। দেন এখান থেকে আমরা কি করব, নিচের দিকে চলে যাব। তো আমরা নিচের দিকে চলে যাব। তারপর হচ্ছে পাসওয়ার্ডটা আপনারা আবারও দেখে নেবেন ঠিক আছে কিনা। তারপর হচ্ছে আপনারা এখানে চাইলে বিকাশ নগদ দুইটাতেই দিতে পারবে। তো আমি যত বিকাশে নিব, তো আমি বিকাশটাই সিলেক্ট করে নিতেছি। বিকাশটা সিলেক্ট করার পর জাস্ট আপনাকে এটা আনটিক থাকবে, এটা আপনারা টিক করে দেবেন, বা টিক করা থাকলে টিকই থাকবে। তো আমরা এখানে কি করব, জাস্ট চেক আউট অপশনে একটা ক্লিক করব। তো আমরা চেক আউট অপশনে ক্লিক করার পর আমাদের পেমেন্টের পেজে নিয়ে যাবে। তো আমরা এখানে একটুখানি ওয়েট করব। আমার নেটটা একটু স্লো করে না, আমাদের এটা একটু লোডিং নিতেছে। তো আমরা একটুখানি ওয়েট করে দেন আমাদের কিন্তু সরাসরি পেমেন্টের পেজে নিয়ে যাবে। তো আমরা আবারও ক্লিক করলাম, যেহেতু আমার নেট প্রবলেম, পেমেন্টের পেজে নিয়ে আসছে। তো আমরা এখান থেকে কী করবো, জাস্ট একটুখানি ওয়েট করবো, যেহেতু আমার নেটটা একটু স্লো। তো আমরা একটুখানি ওয়েট করার পর জাস্ট আমরা পেমেন্ট করে ফেলবো। তো আমাদের কিন্তু পেমেন্টের পেজে নিয়ে আসছে। তো আমরা এখানে আমাদের বিকাশ নাম্বারটা দিয়ে দিব। তো আমি এখানে হচ্ছে আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিতেছি। তো আমি এখান থেকে জাস্ট বিকাশ নাম্বারটা বসাই দিতেছি। তো আপনারা আপনাদের বিকাশ নাম্বারটা বসাই দিবেন। তো আপনি ফুল ক্লিয়ারলি নাম্বারটা বসাই দিতেছি। তো নাম্বারটা বসানো হয়ে গেলে আপনারা কী করবেন, জাস্ট হচ্ছে কনফার্মে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনাদের ফোনে একটা ওটিপি যাবে, জাস্ট ওটিপির জন্য একটুখানি ওয়েট করবেন। তো আমি আমার ওটিপিটা আসলে বসাই দিতেছি। তো আপনারা আপনাদের ওটিপিটা আসার সাথে সাথে আপনারা এখানে ওটিপিটা বসাই দিবেন। দেখা যাচ্ছে অনেক সময় নেটওয়ার্কের কারণে একটু লেট হতে পারে। তো আপনাদের কোডটা আসার সাথে সাথে আপনারা এখানে কোডটা বসাই দিবেন। তো আমি আমার কোডটা বসাই দিতেছি। তো আপনারা আপনাদের কোডটা বসাই দিবেন। তো আমি আমার কোডটা বসাই দিছি। বসানোর পর আপনাদের যে বিকাশের পিন নাম্বারটা রয়েছে সেটা দিয়ে দিবেন। তো আমি এখানে হচ্ছে আমার বিকাশের পিন নাম্বারটা বসাই দিচ্ছি। তো আপনারা আপনাদের বিকাশের যে পিন নাম্বারটা রয়েছে সেটা বসাই দিবেন। তো দেওয়ার পরে জাস্ট হচ্ছে কনফার্মের উপর একটু ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট আপনাদেরকে এখানে একটু 1 মিনিটের মতো ওয়েট করতে হতে পারে, কারণ অনেক সময় সি প্যানেল ক্রিয়েট হতে একটু লেট হয়। তো তার জন্য আপনারা এখানে একটু ওয়েট করবেন। তো ওয়েট করার পর জাস্ট আপনাদেরকে সরাসরি আপনাদের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। তো এটা সি প্যানেলটা ক্রিয়েট হওয়ার জন্য একটুখানি সময় লাগবে। তো আমরা একটুখানি ওয়েট করি, ওয়েট করার পর দেন আমরা আবার ফিরে আসতেছি। সবাই একটুখানি ওয়েট করবেন। ওয়েট করার পর জাস্ট হচ্ছে আমাদের সামনে এই যে আমাদের সি প্যানেল ক্রিয়েট হয়ে গেছে এবং আমাদের অর্ডারটা কিন্তু সাকসেসভাবে হয়ে গেছে। তো আপনারা চাইলে এটা কিন্তু দেখেন, এই যে আপনাদের অর্ডার আইডি, তারপরে হচ্ছে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিচের দিকে আসলে এই যে কন্টিনিউ উইথ ক্লায়েন্ট অ্যাক্সেস, ঠিক আছে। তো আমাদের অবশ্যই এটা জিমেলটাকে ভেরিফাই করে নিতে হবে। আমরা যে জিমেলটা দিছি অবশ্যই আপনারা একটা অ্যাক্টিভ জিমেল দেবেন, কারণ এই জিমেলটা পরবর্তীতে আপনাদের অ্যাক্টিভ করতে হবে বা ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য আমি আমার হচ্ছে জিমেলের বক্সে চলে যেতেছি। তো মেল বক্সে যাওয়ার পর জাস্ট আমরা এখানে একটুখানি ওয়েট করব। তো আমরা আমাদের মেলটা খুঁজে নিতেছি। তো আপনারা আপনাদের মেলটা খুঁজে নেবেন। তো আমি আমার মেলটা খুঁজে নিতেছি। তো এইতে ইমেল অ্যাক্সেস ভেরিফিকেশন, তো আপনারা এটার উপর একটা ক্লিক করবেন। তো দেওয়ার পর জাস্ট হচ্ছে আপনারা এইখানে ক্লিক করবেন। তো এটা না, দেন আমরা আবার চলে যাব মেল বক্সে। তো যেহেতু এটা আমার আগে একবার আসছিল ওইটা, তো আমরা এখান থেকে ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার পর এই যে দেখেন উপরে এখন একটা নোটিফিকেশন আসছে। তো তারপর হচ্ছে এখানে দেখেন ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। তো আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেন আমাদের কিন্তু সাকসেসভাবে ভেরিফাই হয়ে গেছে। তো আমরা এখন কি করব, জাস্ট এখান থেকে চলে যাব। তো আমরা যেখানে চলে এসেছিলাম, তো এখানে এসে একটা আপনারা রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দিলে দেখবেন যে আপনার এটা ভেরিফাই হয়ে গেছে। তো ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন, জাস্ট হচ্ছে এই যে কন্টিনিউ বাটনের উপর একটা ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন এই যে আমাদের সার্ভিস 1, তো আমরা কিন্তু এটা প্যাকেজটা নিয়েছি, ঠিক আছে। তো আমাদের এটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো আপনারা কী করবেন, জাস্ট এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা পেজ শো হবে। তারপর হচ্ছে আপনাদের এই যে নিচনে সব কিছু আছে, ডিটেলস আপনারা দেখতে পারবেন। তারপরে এই যে আপনাদের এখানে কিন্তু লগ ইন টু সি প্যানেল, তো আপনারা এখানে ক্লিক করে কিন্তু সি প্যানেলে লগ ইন করতে পারেন। তো আমি ক্লিক করে সি প্যানেলে চলে যাচ্ছি। তো এটা হচ্ছে সি প্যানেল।
তো আপনারা আপনাদের এখানে কিন্তু আপনাদের সাইটগুলো রান করাতে পারেন। তো আমি এখানে দিয়ে দিলাম, সেই প্যানেলটা চলে আসবে। তো আপনারা আপনাদের মতো কাজ করবেন, আপনাদের ডোমেন আপনারা যার জন্য পারচেস করছেন আপনারা এখানে কাজ করতে পারেন। তো দেন হচ্ছে আমরা কি করব, লাইভ চ্যাটে কথা বলবো। এখানে তাদের সাথে যে কোনো সমস্যা হয় আপনি সরাসরি এখানে লাইভ চ্যাটে কথা বলতে পারবেন। তো এখানে নাম দিয়ে দিবেন, আপনার নাম, এবং আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে ভেরিফাই করছেন অবশ্যই সেই ইমেল অ্যাড্রেসটাই দিয়ে দিবেন। এখান থেকে আমি মেল অ্যাড্রেসটা নিয়ে নিতেছি, যে মেলটা দিয়ে আমি এখানে অ্যাক্টিভ করছিলাম। তো এখানে আমি মেলটা দিয়ে দিলাম। তো দেওয়ার পর হচ্ছে এখানে একটা ফোন নাম্বার দিবেন। তো আপনি আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিবেন, অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার চেষ্টা করবেন এখানে। তারপর নিচে আপনাদের যে প্রবলেমটা আপনার সেই প্রবলেমটা লিখে দিয়েছেন। আমি আপাতত হাই লিখে দিচ্ছি। হাই লিখে দেওয়ার পর তো আমরা এখানে চ্যাটের উপরে ক্লিক করব, স্টার্ট চ্যাট। তো তারপর হচ্ছে আমরা এখানে একটু ওয়েট করব, অবশ্যই তাদের যে কোনো একটা এজেন্ট আমাদের সাথে সরাসরি যুক্ত হবে। তো আমরা দেখি তারা কতক্ষণের ভিতরে আমাদেরকে এখানে অ্যাক্টিভ হয়। তো দেখেন আমাদের কথা বলতে বলতে কিন্তু তারা চলে আসছে। তো অলরেডি তারা টেক্সট করা স্টার্ট করে দিয়েছে। তো আপনারা চাইলে এখানে আপনাদের যে কোনো প্রবলেমের জন্য তাদের সাথে কথা বলতে পারেন। এছাড়াও রয়েছে তাদের দক্ষ ই কমার্স, তারপরে ডেভেলপার। তো আপনারা চাইলে এখান থেকে যদি আপনাদের কোনো সাইটে প্রবলেম হয় বা আপনাদের সাইট যদি আপনারা তৈরি করতে চান তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো কন্ট্যাক্ট করে তাদের কাছ থেকেও সাইট তৈরি করে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে শিগগিরই। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।